এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে 70টা বিল্ডিংয়ে প্রায় 1-150 পোলাপান অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। এই যে এইসব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে, পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে। আর্মি এসে পড়ছে, আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, পুরো অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে 71 টাওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি। এই যে বিল্ডিংগুলো, এই যে বড় বড় বিল্ডিং, আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না, আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছি না, কারণ আর্মিরা গোলাগুলি করতেছে। আমি যদি একটু কাছে যাই দেখি, কাছে যেতে পারি কিনা দেখি একটু। ভাই এই ডাকাতি কতক্ষণ ধরে হচ্ছে ভাই? ডাকাতি ভাই ঢুকছে আর আটকে আছে। আর আটকেছে কোন জায়গায়? আটকেছে মানুষজন ভিতরে এই বিল্ডিং এর ভিতরে? হ্যাঁ, বিল্ডিং এ না, ফাঁকা প্লেসে। ফাঁকা প্লেস আটকেছে সবাই? আটকেছে আর 1 ঘন্টা আগে মনে করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কতজন এবং মিনিমাম ওরা আইছে? ভাই কেউ বলে এই যে গোলাগুলি হচ্ছে, উপরে ফায়ার করতেছে, উপরে ফায়ার করতেছে, আর্মিরা সরাসরি গুলি করতেছে। ইসিবি চত্বরে পুরো যুদ্ধের ক্ষেত্র হয়ে গেছে, পুরো যুদ্ধের ক্ষেত্র, পুরো যুদ্ধের ক্ষেত্র। সর্বনাশ। ডাকাত মিনিমাম কেউ বলতেছে 100 প্লাবান, কেউ বলতেছে প্রায় 150 প্লাবান, কেউ বলতেছে 50-60 জন অস্ত্র শস্ত্র নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি। জনগণ, এলাকার লোকজন সবাই মিলে আটকে আর্মি খবর দিছে। 200-300 প্লাবান আছে অস্ত্র নিয়ে। সর্বনাশ, সর্বনাশ। এই মাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে। এটা হচ্ছে 71 টাওয়ারের এইখানে। দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে, দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে। ওই যে আর্মিতে ঢুকছে, একদম যুদ্ধ, গুলি চালাচ্ছে। আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। প্রায় 30-40 জন আর্মি আসছে, আর্মিরা চলে আসছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে ওরা ঢুকছে, আর্মি ঢুকছে, গোলাগুলি হচ্ছে। এখন সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে, তারা ডাকাতি করতেছে। সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা, এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে। আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এইসব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে থানায় থানায় যে লুটপাট করে অস্ত্রশস্ত্র, যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে, এই অস্ত্রগুলা দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই যে এগুলা করতেছে। কি হয়েছে? মারা গেছে, মারা গেছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? আপা কি হয়েছে, আপা কি হয়েছে? গুলি করছে। আপা কি হয়েছে, কি হয়েছে?
মসজিদের ভিতরে প্রচুর গোলাগুলি হচ্ছে, গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এমন সময় বাস আসে। পাইলে তো আর্মিরা খাবো, আর্মিরা নিয়ে যাবো, আমি আর্মি কোটা নিয়ে যাবো, আর্মি যে কষ্ট নিয়ে যাবো। আপনার জামাই কি ঢাকার দলের সাথে আছে? না না, এরা প্রজেক্ট দখল করতে নিয়ে আইছি জায়গায়। ওই ওদেরকে আটকেছিল না? প্রজেক্ট দখল করে গেছে দুই পার্টি জায়গায়। হ্যাঁ। অনলাইন গ্রুপ আর নাজিমুদ্দিন গ্রুপ। এ ভাই এটা কি কারেন্টের লাইন নাকি? না না ভাই, এই ভিডিও দেখলে আবার সমস্যা আছে ভাই, ওই যে ভিডিও করতে দিচ্ছে না, সাবধান। আমি লাইভ আছি। ঠিক আছে, ঠিক আছে। আর্মি লাইভ করতে দিচ্ছে না আর কি, আর্মি লাইভ করতে দিচ্ছে না, লুকায় করতেছে। তারপরে